আজ আমি বানাবো মোচা। তো মোচার ঘন্ট। তো প্রথমে মোচাটাকে আমি পরিষ্কার করে নেব। এরমভাবে খুলে নেব। আগে কিছুটা করে খুলবো আর কিছুটা করে কেটে নেব। তো মোচা প্রথমে যেটা পরিষ্কার করতে হয়, এই পাতলা একটা পর্দার মতন থাকে এইটা, আর এই যে শক্ত একটা ডাঁটি থাকে সেই ডাঁটি পরিষ্কার ফেলে দিলেই মোচা পরিষ্কার হয়ে যায়। তো আমি এরকমভাবে সবগুলো পরিষ্কার করে নিয়ে মোচাটা আমি কুচি কুচি করে কেটে নেব। তো মোচাটা কেটে নিয়ে আমি কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এখন আমি এটাকে আবার একটু ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নেব, প্রেসারে সেদ্ধ করে নেব। মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি, একটু হাত দিয়ে ভালো করে একটু চটকে নরম করে নিয়েছি। সেদ্ধ করে আবার জলটা ঝরিয়ে ভালো করে চটকে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি খানিকটা আলু কেটে নিয়েছি, আলুটা আমি ভেজে নেব। দিলাম নুন, দিলাম হলুদ, একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মোচাটাকে একটু কষিয়ে নেব। মোচাটাকে একটু কষিয়ে নেব। দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন। সেদ্ধ করার সময় নুন দিয়েছি, সেই জন্য নুনটা আমি বুঝিয়ে দিলাম। দিলাম একটু হলুদ গুঁড়ো। এখন আমি এটাকে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ ভেজে নেব। তো মোচাটাকে আমি একটু কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি ফোড়ন দেব। দিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, দিলাম একটু গোটা জিরে। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। আদা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে এখন আমি এটা মিশিয়ে নেব। তার আগে আমি এখানে কিছুটা নারকেল কুচি রেখেছি, সেই নারকেল কুচিটাও আগে ভেজে নেব। নিয়েছি খানিকটা দেশি ছোলা ভিজিয়ে রেখেছি, সেই ছোলাটাও দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এখন আমি মশলার যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা আমি দিয়ে দেব। তো মশলাটা কষাতে কষাতে আমি এখানে খানিকটা চিনি দিলাম। চিনিটাও আমি ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। তো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এটার মধ্যে মোচাটা মিশিয়ে নেব। তো মোচাটা আমার ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু ঘি আর গরম মশলা মেশাবো। দিলাম একটু ঘি, 5 চামচ পরিমাণে ঘি দিলাম। দিলাম একটু শাহি গরম মশলা। তো রান্না আমার প্রায় শেষ, এবার আমি সার্ভ করে নেব। তো নিরামিষ মোচার রেসিপি আমার কমপ্লিট, আমি সার্ভ করে নিলাম। তো আপনাদের কাছে আমার এই মোচার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন আমার এই রেসিপিটা তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।